ঈমান শুধু মুখে বলার বিষয় নয়, বরং তা হৃদয় বিশ্বাস, মুখে স্বীকার এবং কাজে প্রমাণের নাম। চলুন আজ আমরা আলোচনার মাধ্যমে জানি ঈমানের স্তর নিয়ে কি বলেছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলতে চাই আজ, ঈমানের স্তর বা লেভেল নিয়ে। জানো, হাদিসে 3টি স্তরের কথা বলা হয়েছে। আচ্ছা, আমি শুনতে চাই, কি সেই 3টি স্তর? প্রথম স্তর হল ইসলাম, মানে মুখে বলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা ঈমানের বাইরের স্তর। মানে একজন মুসলিমের পরিচয় মূলত এখান থেকেই শুরু হয়? ঠিক তাই। এরপর দ্বিতীয় স্তর হল ঈমান, হৃদয়ে বিশ্বাস রাখা। এটা আরও গভীর স্তর। এই স্তরেই কি মানুষ আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখে, এমনকি কোনো পরীক্ষার মধ্যেও? হ্যাঁ, আর সর্বোচ্চ স্তর হল ইহসান। এখানে একজন মুমিন এমনভাবে আল্লাহর ইবাদত করে যেন সে তাকে দেখছে, যদিও সে দেখে না, তবে জানে যে আল্লাহ তাকে দেখছেন। এই স্তর তো অনেক উঁচু। এটা অর্জন করা খুব কঠিন নয় কি? কঠিন, কিন্তু অসম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছিলেন, ইহসান হলো তুমি আল্লাহর ইবাদত এমনভাবে করো যেন তুমি তাকে দেখছো। যদি তা সম্ভব না হয়, তবে মনে রাখো তিনি তোমাকে দেখছেন। সহিহ মুসলিম, হাদিস 8। সুবহানাল্লাহ, মনে হচ্ছে আমাদের শুধু নামাজ পড়লেই হবে না, বরং সেই নামাজে খুশু থাকা, একাগ্রতা থাকা, এসবই ইহসানের দিকে নিয়ে যায়। ঠিক বলেছ। আমরা যদি প্রতিদিন নিজেদের একটু একটু করে শুদ্ধ করি, তাহলে ইনশাআল্লাহ ইহসানের স্তরে পৌঁছানো সম্ভব।